জনাব তারেক রহমান এই দেশের বর্তমানে 18 কোটি মানুষের নেতা হিসাবে উনার দল আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং দেশবাসী আশা করছেন যে উনার নেতৃত্বে বিএনপি যে ইলেকশনে প্রচার করবে এবং জনগণ বিএনপিকে ভোট দিয়ে আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে পাশ করাবেন এবং তারেক রহমান এই দেশের প্রধানমন্ত্রী হবেন। স্বার্থান্বেষী মহল এটা যাতে হতে না পারে, করতে না পারে এবং তার ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করার জন্য, বিএনপির ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করার জন্য এবং যাতে এটা আসন্ন নির্বাচন এটা এফেক্ট হয়ে বিএনপির প্রতি মানুষের জন্য নেগেটিভ ধারণা হয়, এই জন্য ষড়যন্ত্রমূলকভাবে ওনার বিরুদ্ধে এই স্ট্যাটাসটা দিয়েছে বলে আমরা মনে করি। উনি বাদী হয়ে মামলা ফাইল করছে, উনি জবানবন্দি প্রদান করেছে আদালতে। বিষয়বস্তু ছিল বিগত 12-11-25 তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান উনি বলেছিলেন যে এই মুহূর্তে জনগণের কাছে যে চাহিদা সেটা হলো যে কোনো গণভোটের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে কৃষক সমাজ আলু উৎপাদন করেছে সে আলুর ন্যায্য দাম পাচ্ছে না, সেইটার দিকে সরকারকে বিশেষ নজর দেওয়া। তারই প্রেক্ষিতে এই স্বৈরাচার, পতিত স্বৈরাচার যারা ইতিমধ্যেই এই দেশ ত্যাগ করেছে তাদের দূষর এই আজকের যে যার বিরুদ্ধে আমরা আসামি করে মামলা করেছি সে একটা মিথ্যা স্ট্যাটাস দিয়ে বলেছেন যে 88 কোটি টাকা দিয়ে যে গাড়ি কিনতেছে তারেক রহমান সাহেব। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এইটার টাকা যদি এখানে কৃষকের মাছ দিয়ে দিলে বরঞ্চ এর চেয়ে বেশি হবে। এটা ছিল সে উদ্দেশ্য প্রণোদিত হয়ে তারেক রহমানের মান সম্মানকে হেয় প্রতিপন্ন করার জন্য সামনে বিএনপির যে নির্বাচন সেই নির্বাচনের যে জনজোয়ার সেইটার থেকে মানুষকে জনগণকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য সে এই ধরনের একটা স্ট্যাটাস দিয়েছে, যার প্রেক্ষিতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ আমাদের বিএনপি এবং আমরা জাতীয় আইনজীবী ফোরাম মারাত্মকভাবে সংক্ষুব্ধ হয়েছি। আমরা মনে করি যে এটা আমাদের দলের জন্য অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। এমনকি আমরা এখনো পর্যন্ত এই ধরনের যে 88 কোটি টাকা যে গাড়ির কথা বলেছি এটা একটা কাল্পনিক কথা। আমরা এখনও এই ধরনের কোনো গাড়ি বাংলাদেশে আসে নাই, যদিও আমাদের যে দেশনায়ক তারেক রহমানের নিরাপত্তা দরকার আছে। উনি সারা দেশে নির্বাচনী প্রচার করবেন, এটা পৃথিবীর সব দেশেই এই যেখানে দলীয় প্রধান তার নিরাপত্তার ব্যবস্থা রাষ্ট্রের পক্ষ থেকে করে থাকে, এটা দোষের কিছু নয়। আর ফেসিবাদ তো সবসময় তৎপর কীভাবে নির্বাচনকে বানচাল করবে। এই জন্য আমাদের এই দল এখানে মারাত্মকভাবে এটা খুব সংক্ষুব্ধ হয়েছেন এবং দলের পক্ষ থেকে আমরা জাতীয় আইনজীবী ফোরামে আজকে আমরা এখানে আমাদের যে আমি ঢাকা ইউনিটের সভাপতি, এখানে আমাদের সদস্য সচিব নিহাল হোসেন ফারুক আছেন, এখানে আমাদের শামীম আক্তার স্বামী যুগ্ম আহ্বায়ক আছেন, এখানে আব্দুল খালেক মিলন, আমাদের এখানে আমার আব্দুল খালেক মিলন। বললে তুমি আমাদের ইয়ারি নষ্ট করে দিলা, বারবার এইভাবে কথা বলো তোমার একটা লফুল একটা আদেশ দিবেন বলে আমাদের সাথে ওয়াদা করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মহোদয় গত 12-11-2025 তারিখে ভার্চুয়ালি একটি জনসভায় বক্তব্য দিয়েছিলেন যে গণভোটের চেয়ে আলুর ন্যায্য মূল্য পাওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারই প্রেক্ষিতে আজকের মামলার যে আসামি তার ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুক আইডি থেকে সে একটি পোস্ট দেয়, সেটা হলো যে 88 কোটি টাকা দিয়ে বুলেট প্রুফ গাড়ি না কিনে ওই টাকাগুলো কৃষকদের দিলে আলু পেঁয়াজের ন্যায্য মূল্য নিশ্চিত করা যেত। সেই ক্ষেত্রে আমরা সংক্ষুব্ধ হয়ে আজকে এই মামলাটা দায়ের করি এই কারণে যে যেহেতু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে উদ্দেশ্য করে সে এই বক্তব্য তার ফেসবুক আইডিতে দিয়েছে যে 88 কোটি টাকা দিয়ে বুলেট প্রুফ গাড়ি কেনা হয়েছে। প্রকৃতপক্ষে এটা কাল্পনিক বক্তব্য, এই ধরনের কোনো গাড়ি কেনার প্রশ্নই আসে না এবং এই ধরনের কোনো গাড়ি কেনা হয় নাই। সে তার এই বক্তব্যের মাধ্যমে দেশ এবং জাতিকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিভ্রান্ত করেছে। আমরা সংক্ষুব্ধ হয়েছি এই কারণে যেহেতু আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেবের সাথে এই দেশ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতাকর্মী এর সাথে সম্পৃক্ত, সেই জন্য আমরা সংক্ষুব্ধ হয়ে আজকে মামলা দায়ের করি। যেই ব্যক্তি ওই মন্তব্যটা পার্সোনালি তার কোনো তার স্ট্যাটাস দেখে আমরা তার বিরুদ্ধে এই অভিযোগ দায়ের